শুভেচ্ছা টিটিএনের নিয়মিত আপডেট জানাতে। আজকে আমরা আছি কক্সবাজার ফিশারি ঘাটে। আপনারা যে 3টে ইলিশ মাছ দেখতে পেয়েছেন, সেই ইলিশ মাছগুলো কেজিতে হিসাব করা হলে তাহলে 2000 টাকা কেজি হিসাব করা হয়, তাহলে 3টে ইলিশের দাম 6000 টাকা। এই ইলিশ মাছ গত 2 দিন আগেও কিন্তু 1500 টাকায় বিক্রি হয়েছে। তবে এখন বর্তমানে ফিশারি ঘাটে একদম মাছ নাই বললেই চলে। যেহেতু মাছ নাই সেহেতু এই মাছের দাম একটু বৃদ্ধি আমরা ততটুকু জানতে পেরেছি। যেমন আপনারা যে 4টে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, এগুলো প্রতি পিস 2000 টাকা করে হিসাব করা হলে তাহলে 4টির দাম এখন বর্তমানে 8000 টাকা। যেমন প্রথমে 3টে ছিল, আমরা যদি এই 3টে এটা সরান্ত এটি সরাইয়া, যেমন এই 3টি দেখা যাচ্ছে, এগুলো 6000 টাকা দাম ধরা হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, যেহেতু এখন কক্সবাজার ফিশারি ঘাটে মাছ নাই বললে চলে, সেহেতু এই মাছের দাম একটু বৃদ্ধি পেয়েছে। তবে আগামী 1 সপ্তাহের মধ্যে মাছের দাম আবার কমে আসবে, তেমনটা এখানকার যারা ব্যবসায়ী আছে তারা জানিয়েছেন। যতটুকু জানতে পেরেছি, 1 কেজি ওজনের যেসব ইলিশ আছে এগুলো 1800 থেকে 2000 টাকা ধরা হচ্ছে, এবং যেগুলো 700 থেকে 900 গ্রাম ইলিশ আছে এগুলো 1000 থেকে 1100 টাকার মধ্যে ধরা হচ্ছে। তবে যেগুলো ছোট সাইজের ইলিশ আছে সেগুলো আরেকটু কম দামে ধরা হচ্ছে, তেমনটা আমরা জানতে পেরেছি। আমরা এই সম্পর্কে একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, কেন ইলিশ পাওয়া যাচ্ছে না এবং কেন বা ইলিশ কখন পাবে সেই সম্পর্কে আমরা জানতে পারবো। ভালো আছেন? ভালো আছি। চলো, এখন ইলিশ পাচ্ছে না কেন? ইলিশ আপনার আবহাওয়া খারাপ জন্য মাছরা যায় বৃষ্টি। এখন ইলিশের এই 3টির দাম আপনি 6000 টাকা দিয়েছেন। আমি এখানে আমরা 200 টাকা নিয়েছি, আমি 200 টাকা রাখতে যাবো। 6000 টাকা 200 কোন 6000 টাকা, তাহলে 200 টাকা রাত লেগে আপনি 6000 টাকা দিচ্ছেন। এখন ইলিশ সহ অন্যান্য কোনো মাছই পাওয়া যাচ্ছে না। আমরা যাচ্ছি না, টলার যাচ্ছে, সেজন্য বাচ্চাদের আমরা আবহাওয়া খারাপ, সাগরে বৃষ্টি বেশি, সেজন্য যাচ্ছে পারছে না। এত দাম দিয়ে বিক্রি করাতে আপনাদের সাথে কাস্টমারের সাথে কি ঝগড়া হয় না? না, ঝগড়া হয় না। মাছ নেই যেহেতু বুঝতে পারছেন না, মাছ নেই সেজন্য ঝগড়া হয় না। এগুলো যদি একটু ধরে রাখান, এটা কতটুকু ওজন? এটা আমরা 1 কেজি 300 মতো হবে। এটা কত টাকা দিয়ে কিনছেন? এটা আমরা 3000 টাকা। এটা 3000 টাকা। এই কেজিতে কত টাকা পড়তেছে? এটা আমরা কেজিতে 2500 টাকা বিক্রি করি আমরা। 2500 টাকা। জি। হ্যাঁ, এখন ডিমওয়ালা ইলিশ পাওয়া যায়? না ইলিশ খাওয়া না। গত বছর তো অনেক ইলিশ ছিল, এখানে এখন খারাপ এতলা লাভ ইয়ান লাভলি রে মাছ নদ। কখন থেকে মাছ পাবে? মাছ পাইবে ওই যদি বৃষ্টি টিষ্টি হয়, এখানে মাছ পাইব। উড়লাম না আগামী সপ্তাহে কি মাছ পাওয়া যাবে? পাতানে বিশ্বাস কম, বিশ্বাস নেই। হ্যাঁ, কোন সময় কি পাই বিশ্বাস? কোন সময় কি বিশ্বাস নেই। এখন ইলিশ সহ অন্যান্য যেসব মাছ আছে সেগুলো কিন্তু বর্তমানে খুব কমই পাওয়া যাচ্ছে। গত 3 দিন আগেও কিন্তু আমরা পরিস্থিতি এমন ছিল, অনেক চিংড়ি ছিল বা বাজারে অনেক ছোট বড় মাছ ছিল, কিন্তু এখন কিন্তু সেই ফিশারি ঘাটে এখন ইলিশ বা অন্যান্য মাছ একদম নাই বললে চলে। তবে আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, আগামী সপ্তাহ থেকে কিন্তু মাছ আবার বাড়তে পারে। কিন্তু যে মাছগুলো আপনারা রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছেন, এগুলো কেজিতে 3 থেকে 4 পিস, এবং সেগুলোর দামও কিন্তু ধরা হয়েছে 1400 টাকা। তবে গত 1 সপ্তাহ আগে কিন্তু যে রূপচাঁদাগুলো আপনি দেখতে পাচ্ছেন, সেই রূপচাঁদাগুলো বিক্রি হয়েছে 1200 থেকে 1100 টাকা। এখন আপনাদেরকে যদি আমরা ফিশারি ঘাটের একেবারে মূল চিত্রগুলো যদি দেখাতে চাই, তাহলে এই স্থানগুলোতে কিন্তু মাছ ছিল গত 4 দিন বা 5 দিন আগে। কিন্তু আজকের চিত্র এবং গতকালকে চিত্র কিন্তু একদম ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ফিশারি ঘাটের প্রথম ফটো অর্থাৎ প্রথম
প্রথম ভবনের দিকে যদি আমরা যাই, প্রথমের যে প্যাকেটিং হয় সেই প্যাকেটিংয়ের দিকে যদি আমরা যাই, তাহলে দেখতে পাচ্ছেন একদম খালি। কিছু সংখ্যক বরফ নিয়ে দাঁড়িয়ে আছে, আবার কিছু সংখ্যক প্যাকেটিং নিয়ে ব্যস্ত। আবার এই পাশে যে স্থানটা আছে সেখানে কিন্তু মাছ উঠা নামা সহ বা মাছ প্যাকেটিং এবং মাছ ক্রয় বিক্রয়ের স্থান, সেই স্থানে কিন্তু এখন বর্তমানে কিছুই দেখা যাচ্ছে না, একদম নাই বললে চলে। সেই সাথে আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে যে বিষয়টি আপনাদেরকে আমরা জানাতে চাই, তাহলে এখন আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু আবার মাছ পাওয়া যাবে। আবার সেই সাথে এই মাসের মাঝামাঝি বা এই মাসের শেষের দিকে আবার 65 দিনের জন্য ডিম ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হবে। সেই জন্য কিন্তু যেসব ট্রলারগুলো আছে এগুলো কিন্তু নিষেধাজ্ঞা হওয়ার কয়েকদিন আগে তারা যাবে, যাতে প্রচুর মাছ সংগ্রহ করে তারা যেন আবার 65 দিনের জন্য তারা বিরতি নিবে, তেমনটা আমরা দেখেছি। এবং সেই সাথে কিছু ইলিশ দেখতে পাচ্ছি, এই ইলিশগুলো গত 2 দিন আগে আনা ইলিশ। তবে এই ইলিশ মাছের দাম আমরা যতটুকু জানতে পেরেছি, 1 কেজি ইলিশ এইগুলোর দাম 1800 টাকা হিসেবে ধরা হয়েছে। তবে এই ইলিশগুলো কিন্তু স্থানীয় বাজারগুলোতে যাবে না, এগুলা ঢাকা বা অন্যান্য জেলায় যেসব অঞ্চলে ইলিশের চাহিদা বেশি সেই স্থানে যাবে, তেমনটা আমরা এখানকার যারা আছে তাদেরকে আমরা যতটুকু আছে আমরা বুঝতে পেরেছি। তবে ইলিশের চাহিদা আমাদের স্থানীয় সহ অন্যান্য যেসব জেলা আছে এগুলো কিন্তু ইলিশের চাহিদা অনেক। তবে স্থানীয় যারা আছে তারা কিন্তু ইলিশের স্বাদটা তেমন পাচ্ছে না, যেহেতু দাম বেশি সেহেতু ইলিশের স্বাদটা পাচ্ছে না। এখন বর্তমানে আজকে 1 কেজি ওজনের ইলিশ 1800 থেকে 2000 টাকার দামে, এবং সেই নিচে যে ইলিশগুলো আছে নিচের পরিমাণ যেমন 800 গ্রামের যে ইলিশগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে কিন্তু 1200 থেকে 1400 টাকার দামের। এবং সেই সাথে 600 গ্রামের যে ইলিশগুলো আছে এগুলোর দাম বিক্রি হচ্ছে 1000 টাকা বা কম বেশি বিক্রি হচ্ছে। তবে স্থানীয় বাজারগুলোতে আমরা কিন্তু ইলিশের সংখ্যা একদিন দেখলে বা অন্য একদিন আমরা ইলিশের উপস্থিতি তেমনটা দেখতে পাই না। তবে যে যতটুকু ইলিশ আমরা দেখতে পাই তার দাম কিন্তু ভিন্ন চিত্র, আমরা প্রতিদিনই ভিন্ন চিত্র, একদিন দাম কমে একদিন দাম বাড়ে। আবার দাম কমলেও কিন্তু 50 থেকে 100 টাকার চেয়ে দাম কমে না, আবার দাম বাড়লে 200 থেকে 250 টাকার চেয়ে বেশি বেড়ে যায়, আমরা যতটুকু জানতে পেরেছি। এখন আপনারা ইলিশের যে চিত্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু ঢাকা সহ অন্যান্য জেলায় সেটি যাচ্ছে ইলিশ, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। আজকে কিন্তু ফিশারি ঘাটের আপডেট যদি জানাতে চাই, গত 2 দিন আগের তুলনায় কিন্তু মাছের সংখ্যা অনেক কম। কক্সবাজার ফিশারি ঘাট থেকে এই হলো সব। ধন্যবাদ।